শেয়ার বাজারে দর অধঃপতন। এই যে বন্ধু, পত্রিকা পড়ছো? আমি কিন্তু চলে আসলাম। বাহ, ভালো আছিস? হ্যাঁ, বসো বসো। কি অবস্থা? সব খবর ভালো না? হ্যাঁ, একদম অফিস টফিস শেষ করে চলে আসলাম। একা কেন, ভাবি কোথায়? ও তো ঘরে আছে। আচ্ছা, আমি ডাকছি। ডাকো। কই গো মিলা? আরে তাড়াতাড়ি আসো, দেখো রাসেল এসেছে। রাসেল। আরে আপনি হ্যাঁ ভাবি, চলে আসলাম আপনার হাতে কফি খাওয়ার জন্য। ভালো করছেন। আচ্ছা তোমরা বসো, আমি কফি নিয়ে আসি। যাও নিয়ে আসো আর কি। হ্যাঁ দেখো, তুমি তো দাওয়াত করো না, আমি এমনি এমনি চলে আসি। আরে বন্ধু বান্ধব কি দাওয়াত করা লাগে? হ্যাঁ তা অবশ্যই ঠিক। তোর বাসায় একা তুমি থাকো, কি খাও না খাও সমস্যা না। আমার এখানে আসবা, তোমার ভাবি আছে, রান্না করবে, টেনশন তো কিছু নাই। এই যে Thank you. তোমারটা নিয়ে আসলে না? আমি পরে খাবো। আরে নিয়ে আসো না, তোমারটা যাও। আয় একসাথে খাই, যাও নিয়ে আচ্ছা, আসো। ঠিক আছে। যাও, একটা চেয়ারও নিয়ে আসো। কিরে, টেস্ট কেমন? হ্যাঁ সে আর বলতে হবে বন্ধু। কেমন লাগলো কফি? যাই বলেন না কেন, আপনার হাতের কফিটা কিন্তু অসাধারণ। সত্যি কি আমার হাতের কফি আপনার ভালো লাগে? হুম, একদম অমৃত। আরে বেটা, বুঝতে হবে না বউটা কার। শোন, আমার এত সুন্দর বউ নিজে হাতে করে এত সুন্দর যে কফি বানিয়েছে, ভালো না হয় কি পারে? এখানে কিন্তু একটা কথা আছে, আমার হাতের কফি আপনার অমৃত লাগলেও আপনার বন্ধুর কিন্তু একটুকু ভাল লাগে না। ভাবি, আপনার হাতের কফি খাবো বলে অফিসের সমস্ত কাজ শেষ করে আপনার এখানে চলে আসি। ভাল লাগে না ভাবি, একা একা বাসার মধ্যে কেউ নেই, বউ নেই, বাচ্চা কাচ্চা নেই, কতক্ষণ ভাল লাগে বলে? আচ্ছা, একটা কাজ করলেই তো পারেন, আপনি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করলেই পারেন। মেয়ে দেখে বিয়ে করবো ভাবি? আপনার মতো মেয়ে কোথায় পাবো বলেন? এটা তুই সত্য কথা বলেছিস বন্ধু। এত সুন্দর বউ কয়জনের ভাগ্যে জোটে বল? ওর তো ভাগ্য ভালো যে আমার মতন একটা বউ পেয়েছে, আর আমার আমার ভাগ্যটা একদমই খারাপ, ওর মতন একটা গাধা পেয়েছে। এই কি যে বলো না তুমি। আপনার বন্ধু কি করে জানেন? আপনার বন্ধু প্রত্যেক দিন মাঠে ছোট ছোট বাচ্চারা খেলে না, ওদের সাথে ক্রিকেট খেলতে লেগে যায়। আমার কথা তার মাথায়ই থাকে না, একটু আমাকে নিয়ে বাইরে যাবে, মানুষ বউকে নিয়ে ঘুরতে যায় না, বলেন তো আপনি। এইটা কোনো কথা হলো? আর এটা কোনো কাজের মধ্যে পড়ে বন্ধু? কাজের প্রতি একটু দায়িত্ববান হও। আরে এই ধরনের বউ পাওয়া তো মানে সাত কপালের ভাগ্য। ভাবি, আমি কিন্তু একটা কথা বলে রাখছি, আপনার মতো মেয়ে যতদিন পর্যন্ত আমি না পাবো ততদিন কিন্তু আমি বিয়ে করব না। আরে পাইবি পাইবি, চেষ্টা কর, ঠিকই পাইবি। না পেলে আমরা তো আছি, তোকে হেল্প করব, তাই না? শোনো বন্ধু, এইরকম বউ পাওয়া তোমার সাত কপালের ভাগ্য। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই আমার বউটা নিয়ে চলে যা। কি বলছো? তোমার বউটা নিয়ে যাব? আরে যাও যাও, আমার বউটা নিয়ে যাও, তাহলে আমি একটু রিল্যাক্সে থাকলাম, আমার কোনো টেনশন থাকলো না। আরে আমি তো তোমার বউয়ের মতো একটা মেয়ে খুঁজছি, অনেক দিন ধরে খুঁজছি, কোথাও পাচ্ছি না। যেদিন পাবো ঠিক সেদিন ধরে নিয়ে যাব। যাও যাও, নিয়ে যাও। সত্যি সত্যি নিয়ে গেলে কিন্তু তুমি আফসোস করবে, আমার কিন্তু ভাবিকে দেখলে হিংসে হয়। আচ্ছা, কফি খাওয়া তো শেষ, আপনাকে কি আরেক কাপ কফি দেবো? না ভাবি, আজ আর সময় নেই, আরেকদিন খাবো, আজ আমি উঠি। ঠিক আছে, আসতে হলে আমি আসি। ঠিক আছে বন্ধু, এসো, তবে তুমি যোগাযোগ রেখো। হ্যাঁ অবশ্যই। মাঝে মধ্যে কিন্তু ফোন দিয়েন। হ্যাঁ ভাবি, আমি সব সময় ফোন দিয়ে খোঁজ খবর রাখবো। আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা। এই এই, তুমি ওকে ফোন দিতে বললে কেন? হ্যাঁ, এই এত কথা বলো না তো, সবসময় কানে কাছে ঘ্যান ঘ্যান করো কেন? ভালো লাগে না? আমি শুধু জ্ঞান জ্ঞান করে না, আমার কথা তো ভালো লাগে না, কিন্তু ফোনে আসলে ঘন্টার পর ঘন্টা শুধু পকর পকর করতে লাগে, অসহ্য কোথাকার। তুমি কোনো টেনশন করো না, বুঝছো? তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি শুধু আমারে বলবা। হ্যাঁ, আমি যেটা না পারবো সেটা তোমার আমি বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অতীতের কথাগুলো
পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো, অন্তরে না রাখিও মুখে মুখে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালা লইয়া থাইকো। হ্যালো, হ্যালো। কেমন আছো? আর কেমন থাকা, জানো ভাবি, তোমাকে না সারা রাত আমি স্বপ্ন দেখেছি। সত্যি? সত্যিই তো, সারা রাত তোমাকে স্বপ্ন দেখে দেখে এই জন্যই সকালে তোমাকে ফোন করলাম। ও তাই নাকি? হ্যাঁ। তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ চলে আসো না। অনেক কোথায় গেছে? আরে ও তো বাসায় নেই, বাজারে গেছে। আচ্ছা, অনেক কখন ফিরবে বাসায়? ওর না আসতে দেরি হবে, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি সময় সুযোগ করে তাড়াতাড়ি চলে আসছি। একটু তাড়াতাড়ি আসো না প্লিজ, তোমাকে না খুব মিস করছি। আমিও তোমাকে খুব মিস করছি, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি, তোমার অপেক্ষায় রইলাম। বাই। ভাবি, কি করছো? তুমি আসছো? তুমি আমাকে ডাকছো আর আমি না আসি পারি, তাই চলে আসলাম। আচ্ছা, স্বপ্নে তো আমাকে নিয়ে অনেক ঘুরলা, খুব মজাও করলা, তাহলে বাস্তবে নয় কেন? আমি যদি তোমাকে স্বপ্নে নিয়ে ঘুরতে পারি, তাহলে বাস্তবে তোমাকে নিয়ে ঘুরতে পারবো না কেন? আচ্ছা তাই বুঝি? হ্যাঁ, তোমাকে কোথায় কোথায় নিয়ে গেছি তুমি জানো? না তো। অনেক জায়গায় অনেক মজার মজার জিনিস দেখেছি। আজকে অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। সত্যি বলছো? তুমি কিন্তু সবসময় বিজি হয়ে আসো, আমার কিন্তু একদমই ভালো লাগে না। ঠিক আছে লক্ষ্মীটি, এরপর থেকে আর বিজি হয়ে আসবো না, হাতে সময় নিয়ে আসবো, যাতে করে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে পারি, বেড়াতে পারি। কেমন? সত্যি বলছো? হ্যাঁ লক্ষ্মীটি, সত্যি বলছি। শোনো, আমার অনেক দিনের ইচ্ছা তোমার কপালে ছোট্ট একটা আদর দেব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। ওকে লক্ষ্মীটি, তাহলে আসি। ঠিক আছে, বাই। বাই। আচ্ছা ভাবি, তোমার আমার সাথে ঘুরতে কেমন লাগলো? অনেক অনেক ভালো লাগছে। তাই? পানিতে কেমন লাগলো? ও আর বলুন। তোমার সাথে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তোমার সাথে ঘুরতে আমারও বেশ ভালো লাগে। আচ্ছা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কাল রাতে যেই স্বপ্নটা দেখেছি আর আজ সেটা বাস্তবে ঘটছে।
তাই? হুম। তারপর আচ্ছা চলো। রাসেল, বন্ধু, তুই আমার ঘরে এসে এটা আমার দেখতে হলো? না না বন্ধু, আসলে তুমি যেটা ভাবছো সেরকম কিছু না। কি ভাবছি? কি 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 কিছু না, অন্য কিছু? কি না মানে বিষয়টা হয়েছে যে আমি আর তোমার বউ মিলে গল্প করছিলাম। হয়েছে? হয়েছে, দেখ, আমি তোকে অনেক বিশ্বাস করতাম, সে বিশ্বাসের মর্যাদা তুই রাখলি না। আমি একটু গল্প পাগল মানুষ, আড্ডাবাজ। তোকে আমার বাসায় মাঝে মাঝে ডাকতাম, একসাথে গল্প করব, আড্ডা করব, আর তুই সেই তার প্রতিদান তুই দিলি। বিশ্বাস করো বন্ধু, মানে তুমি যেভাবে ভাবছো বিষয়টা সেইভাবে না। আমার চোখে, নিজের চোখে দেখলাম, এরপর আমি কি ভাববো? তারপরও তুই বলছিস যেটা বলছিস সেটা না। সি রাসেল, সি। সরি সরি বন্ধু। সরি? তারপরও রাসেল তুই আমাকে সরি বলছিস? সি রাসেল, সি। তুই না আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আরে বন্ধুর সম্পর্ক তো আত্মার সম্পর্ক। আর তুই, তুই কিনা সেই বন্ধুর বউয়ের সাথে পরকিয়া করছিস? সি রাসেল, তুই আমার বন্ধু আছিস, এখানে আছিস, আজকের পর থেকে তোর সাথে আমার সমস্ত সম্পর্কই শেষ। যা, বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন তুই আমার বাড়িতে আসবি না। যা, বেরিয়ে যা। আর তোমাকে বলি, যে স্ত্রী স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করে, সেই স্ত্রী আমার দরকার নেই। যাও, আমি আজকে তোমাকে তালাক দিলাম। আজকের পর থেকে তুমি আমার সাথে নাই, তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা? তোদের মতো এত ভালোবাসি, তারপরেও তুই আমাকে যে। মিলা, মিলা, ওঠো। আসলে এরকম দৃশ্য দেখার পর আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা তুমি বলো, তুমি যে কাজটা করেছো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, তুমি কি ঠিক করেছো? হ্যাঁ, আমারও ভুল ছিল, তোমাকে আমি ঠিক মতো দেখে শুনে রাখিনি, সেটা আমার ভুল ছিল। আসলে তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি।